শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তো সকালবেলা সব কিছু কাজ সেরে নিয়ে আমি রান্নাতে চলে এসেছি। আজকে সকাল সকাল সব কাজ আমি সেরে নিয়েছি, আর তার কারণ হচ্ছে যে আমাকে একটু বেরোতে হবে আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আর আজকে রান্না করছি ডিমের ঝোল আর পাঁচমিশালি একটা সবজি। এই শীতকালে আমরা এই যে প্রায়শই দেখবে ফুলকপির ডাঁটা, বাঁধাকপির ডাঁটা এগুলো আমরা ফেলে দিই অনেক সময়, আবার অনেক সময় তুলে রাখি। প্রায়শই বাড়িতে, অনেকের বাড়িতেই হয়, আমি দেখেছি এই ডাঁটাগুলো দিয়ে একটা সবজি বানাই। তো সেরকম আমিও আজকে ফুলকপির ডাঁটা, বাঁধাকপির ডাঁটা এবং একটু একটু ফুলকপি, বাঁধাকপি পাতা, মূলো, বেগুন, আলু আর বড়ি, এই দিয়ে আমি এই সবজিটা বানাবো আর কি। তো দেখো, বেগুনটা আমি ভেজে তুলে নিলাম। বেগুনটা আর সবজির সাথে, মানে সবজির সাথে দিলাম না আর কি, তার কারণ বেগুনটা ঘাটা ঘাটা হয়ে যাবে, না হলে আর খেতে ভালো লাগবে না তখন। বেগুন আর বড়ি আমি ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি কড়াইতে এই কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দেবো আর কি ফোড়নে। তো কড়াইতে অনেকটাই তেল আছে, কিন্তু তবুও আর একটু তেল দেবো। এই শাক সবজি রান্না করলে না, তাতে একটু বেশি করে তেল দিলে ভালো লাগে। তো দেখো, আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর ফোড়নও দিয়ে দেবো আর কি, পাঁচ ফোড়ন। আর তারপরে সবজিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে তারপর আমি ওইটা মশলা দেব। আর তোমাদেরকে বলছিলাম না যে বেরোবো, বেরোবার কারণ হচ্ছে, তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার মেয়ে এই ফেলুরে ওর চিকিৎসা হচ্ছে, আজকে বহুদিন ধরেই হচ্ছে। তো 2021 সালে ওর অপারেশন হয়েছিল, কিন্তু তখন আমাদেরকে প্রায় 3 মাস কি 6 মাস এরকম পরপর যেতে হতো। আর গত এই 2 বছর ধরে আমরা বছরে একবার করে যাই আর কি ওর চেক আপে। তো গত বছরও গিয়েছিলাম নভেম্বর মাসে, সেই ভিডিও সব ছাড়া আছে। আর এই বছরও আমাদের যাওয়ার আছে আর কি। তো দেখা যাক কি হয়, কত দূর কী করতে পারি। তো ওই কারণেই একটু যাওয়া আর কি। তো ওর পাগুলো আগে প্রায় যেতে হতো, তার কারণ সদ্য সদ্য ওর অপারেশন হয়েছিল। তো অপারেশন হয়ে চলে আসার পরেও অতদিন তো আর সেখানে থাকতে পারি না, বলো, হোটেল ভাড়া নিয়ে সব কিছু করে। তো সেই জন্য বাড়ি চলে এসেছিলাম। আবার 1.5 মাস পরে ওর প্লাস্টার কাটার জন্য যেতে হয়েছিল। তারপরে আবার 6 মাস না 8 মাস পরে আবার ওর পায়ে রড ঢোকানো ছিল, সেইগুলো বার করলো। তো এগুলো প্রায় 1.5 বছরের মাথায় এত সব কিছু হয়েছে। তারপরেও এখন চেক আপ চলছে। ওর পাগুলো এখন ভালো আছে, ও চাইলেও হাঁটতে পারবে, কিন্তু কি বলো তো, এত বছর ধরেও হাঁটেনি না, ও হাঁটতে গেলেই ওকে ভয় লাগে আর কি। ওর ওয়ার্কার, জুতো, বেল্ট সব আছে, কিন্তু তবুও ভয়ে মানে হাঁটতে চায় না আর কি। মানে ভাবে কি যে আমি উঠে দাঁড়ালেই আমি পড়ে যাব, এইরকমটা ভাবে আর কি। মনের জোরটা কম আর কি। তো কি করব বলো, আমরা তো সব চেষ্টাই করছি, কিন্তু ওকে নিজেকে মনের জোর আনতে হবে, তাই না? আর যেই ডক্টরবাবু দেখছিলেন, সেই ডক্টরবাবুও বলেছেন যে ওকে নিজেকে হাঁটতে হবে। আমরা যা করার তো করে দিয়েছি, ও হাঁটবে কেন, ও চাইলে ছুটবে, কিন্তু ও এত বছর ধরে বসে আছে না, তো সেই কারণে ভয় পায় হাঁটতে। একটু একটু করে অল্প অল্প করে হাঁটছে, দেখা যাক কি হয়। ঠাকুরকে তো সবসময় জানাই, আর তোমরাও ওকে আশীর্বাদ করো যেন মনের জোরটা পায়। আর তাড়াতাড়ি হাঁটে। নিজে নিজে হাঁটলে ওরও মানে ভালো। আর মানে বাড়িতে এই রকম, মানে যাই বড় মানুষ থাক কিংবা বাচ্চা মানুষ থাক, যদি না হাঁটতে পারে, মানে সেই বাড়ির মানে যে মা হয় তার যে কতটা কষ্ট, সে একমাত্র যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারাই একমাত্র জানবে। তো যাই হোক, কষ্টটা কষ্ট মনে হয় না যদি ও একটু হেঁটে যায়। এই যে এত কিছু ওর জন্য করা হচ্ছে, ও যদি একটু হাঁটে না, সেটা তখন এই কষ্টটা সব মানে আমরা ভুলে যাবো আর কি। বাবা মা তো আমরা বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে পারি, সব বাবা মাই বাচ্চার জন্য সব কিছুই করতে, মানে অনেক কিছুই ত্যাগ করে এবং অনেক কিছু চেষ্টা করে যতটা পারা যায় আর কি। তো সেরকম আমরাও করে যাচ্ছি। তো ও হাঁটলে আমাদের এই যে কষ্টটা, সেটা সেদিন দূর হয়ে যাবে আর কি।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে আসলো। আর আমি কিন্তু প্রথমে যখন সবজিটা তুলেছিলাম তখন কিন্তু আমি হলুদ দিইনি, প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হলুদ দিয়েছি। আর হলুদ দিয়ে একটু ভাজার পরে তারপরে আমি মশলা দিয়েছি। মশলাতে ছিল আদা আর টমেটো পেস্ট, হ্যাঁ, আর সামান্য আমি একটু উপর থেকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছড়ালাম। আর এদিকে দেখো সেই বড়িগুলো ভেজে রেখেছিলাম না, একদম গুঁড়ো করে বড়িগুলো দেবো আর কি। আর গোটা গোটা দিলেও হতো, কিন্তু এই গুঁড়ো করে দেওয়ার মানে যে স্বাদটা আর কি, প্রত্যেকটা খাবারে যখন তুমি মুখে তুলবে না, এই সবজিটা ভাতে মাখিয়ে যখন তুমি খাবে, তখন এত যে সুন্দর মানে লাগবে কি বলবো। আর এই ভিডিওটা তো আমি এক্ষুনি ছাড়ছি না, আমি দেরি হবে হয়তো ছাড়তে। আর খাওয়া দাওয়ার পরেই বলছি, আগেও আমি করেছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সত্যি সবজিটা খেতে ভীষণই ভালো লাগে। আর দেখো আমি কিন্তু বেগুনগুলো এখন দিলাম, তরকারিটা হয়ে যাওয়ার মানে মুখে আর কি, নামাবো যখন সেই মুহূর্তে কিন্তু আমি দিলাম বেগুনগুলো। বেগুনগুলো তো ছাকা তেলে ভেজেছি, সেই কারণে বেগুনগুলো পুরো সেদ্ধ হয়ে আছে। আর এই সময় আমি বড়িটা দিয়ে দিলাম। দেখো তেলও ছেড়েছে এবং জলও ছেড়েছে। আর এই সময় আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে ভালো লাগে। তো চলো, রান্নাটা প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। এই দেখো, দেখছো কতটা জল ছেড়েছে, ঢাকা চাপা দিয়ে রান্না করছি তো একদম অল্প আছে, মানে গ্যাস বাড়ানোই যাবে না, একদম কম, মানে একদম কম আছে। এরকম ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে করতে হবে। এত সুন্দর লাগে, করে খেয়ে দেখো, সত্যি বলবে যে হ্যাঁ সত্যিকারই। তো দেখো ধনেপাতা ছিল বাড়িতে, শীতকালে তো ধনেপাতা মানে সব তরকারিতেই, প্রায় ডালে, মাছের ঝোল, মাংস, যাই কিছু বলো না কেন, ধনেপাতা থাকবেই। তো তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি যাব আর কি। তো বেরিয়েছিলাম যেই কাজে, সেই কাজ আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে একটু বাড়ির জন্য ফল নিয়ে নিচ্ছি। তো চলো, বাড়ির পথে চলে এসেছি। এই রাস্তাটায় এত ধুলো, মানে বলার কিছু নয়, চোখে মুখে বেঁধে আসলেও তারপরে ধুলো। এই যে ব্রিজটা দেখালাম, এই ব্রিজটা হচ্ছে আর কি। যাই হোক, সবার ভালোর জন্যই হচ্ছে, একটু তো কষ্ট সহ্য করতেই হবে, তাই না? আর অনেক দিন পর বাড়ির থেকে মানে বাড়ির বাইরে বেরিয়েছি, বেরোনো হয় কিন্তু সেই কাজের জন্যই বেরোনো হয়। আজকেও দেখো না, বেরিয়েছি কাজের জন্যই বেরিয়েছি, মানে এমনি আর বেরোনো হয় না কোনো দিন। তো সেই জন্য ভালোই লাগছে। আর এই যে যেতে যেতে ট্রেন বাবাজির সাথে দেখা হয়ে গেছে, দেখো না। আর ট্রেনে চাপতে তো আমার ভীষণই ভালো লাগে, ট্রেনে করে অনেক দূর যাওয়া, ওইটার মতো মানে কি বলবো, মানে যদি 5 দিন 6 দিনও থাকতে হয় আমার যেন কিছু অসুবিধা হয় না। আর এই যে রাস্তার উপর ছিল হনুমানজির মন্দির, আর এই আমাদের বিখ্যাত ওভারব্রিজ খড়গপুরে। তো চলো, সব কিছু তোমাদেরকে দেখাতে দেখাতে বাড়ি চলে এলাম। আর আরেকটু হলে বাড়ি পৌঁছেও যাব। আর এই বাড়িটা না আমাকে ভীষণ ভালো লাগে, নতুন হয়েছে তো। দেখো বাড়ি চলেও এসেছি। আর এবারে চান টান করে খাওয়া দাওয়া করে নেব। আর ফল, এই যে বললাম না, ফল নিয়েছি, কলা, লেবু আর সবেদা। তো চলো, চান করে খাবার, এই যে খাবার পাচ্ছি। আর আজকে আর ভিডিওটা বড় করলাম না। তো চলো, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানেই শেষ করছি ব্লগটা আমি।